পরিণত করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। অশ্লীল নগ্ন দয়াপনা সমাজকে একটি সোনার সমাজে পরিণত করেছিল। কারণ কিসের মাধ্যমে? একমাত্র আল কোরআন বাস্তবায়নের মাধ্যমে। ঠিক না ঠিক? আপনারা কি জানে আছেন বাংলার জমিনে আল কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? আমরা সমস্ত কিছু দল মত ধর্ম বর্ণ সমস্ত কিছু রুদ্ধ হতে আমাদেরকে এই জমিনে কাজ করতে হবে। আপনারা রাজি আছেন? আপনার কি ভেদাভেদ রাখবেন? সমস্ত প্রকার ভেদাভেদ আপনার ভেদাভেদকে ভুলে যাবেন। ফেদান রাসূলের যুগে আমার প্রায় মনের কাছে জাগ্রত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কায় হজ করতে বাধা দেওয়া হলো, আল্লাহ রাসূল ফিরে আসলেন। পরবর্তীতে যখন তিনি মক্কায় ঢুকলেন, বিনা বাধায় বিনা রক্তপাতে মক্কা জয় হয়েছিল। বলেন ঠিক করে ঠিক? সেখানে কোন সংঘাত হয়েছিল? আল্লাহ রাসূল কারোর কোন প্রতিশোধ নিয়েছে? প্রত্যেকটি মানুষ ইসলামের সুশীতল সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী পাংশা পৌর শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখবেন জনাব মাওলানা আব্দুল হালিম। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছে আমরা বিশ্বে করেছি খ্যাতি। বাংলাদেশ জামাত ইসলামী যশা ইউনিয়নের 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী 2 আসনের আগামী নির্বাচনে জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব হারুন রশিদ, পাংশা উপজেলা এবং পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, বিষয় হচ্ছে আমরা সবকিছুই বুঝি, ভালো মন্দ আমরা বুঝি, বুঝি না বুঝি। ওই যে একটা কথা আছে যে ওই পাগল পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলের সিন্নি দিও না জিলেপি দিও না, আছে না কথা? কিন্তু আমি বলি আসলে পাগল তিতা মিঠা বোঝে। বোঝে না বোঝে? বোঝে কিনা? আপনারা কি বলেন? বোঝে না বোঝে? অবশ্যই বোঝে। তার মানে এটা না, সবাই বোঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাপ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দ্বারা যেটা সংগৃহীত হলে, প্রচার হয়ে গেলে, জনসমক্ষে সেই ঘটনা আসলে তুমি লজ্জা বোধ করবা, এটাই পাপ। আজকে যারা চুরি করে, যারা জিনা করে, টিয়ার কাবিঘা খায়, যারা আজকে 30 কেজি চাল 15 টাকা দরে 450 টাকা নেওয়ার পরে 25 কেজি 24 কেজি দেয়, এরাও বোঝে যে এটা পাপ। ঠিক না বেঠিক বলে? বোঝে না বোঝে? তারপরেও করে। তার কারণ হলো এদের আখেরাতে বিচারের জবাবদিহিতার তাদের ভয় নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তারা হবে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। যদি বাংলাদেশ জামাত ইসলামী যায়, তাহলে এই বাংলাদেশের মানুষের কোন দুর্নীতি, কোন অন্যায় জুলুম থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। কথা আপনারা বিশ্বাস করেন কিনা? কি বলেন, করেন কিনা? যদি বিশ্বাস করেন, বিশ্বাস করে ঘুমিয়ে থাকলে হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে জামাতকে বিজয়ী করতে হবে। আমরা রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, আল্লাহর আইন চাই। এই সব লোকের শাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হতে হবে। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী চায় সমাজের নিম্ন পর্যায় থেকে ওই জাতীয় সংসদ, ওই মন্ত্রণালয়, ওই গণভবন, বক্ষ ভবন পর্যন্ত আল্লাহর বিধানের আলোকে যে মানুষগুলো চলে তারা ওই জায়গা থাকবে। ঠিক কিনা? এই